ঝর্ণার জল মনে হয় সিঁড়ি দিয়ে বইছে রে, এক্সট্রিম। ভোগের খিচুড়ি অলওয়েজ বেস্ট। বর্তমানে এটা হচ্ছে আমাদের অবস্থা, ঠিক আছে, খুবই কঠিন অবস্থা। রাজবাড়ি তো দেখা হলো, কিন্তু কোন রাজার সেটা বুঝতে পারলাম। আমরা ভীষণ লাকি, কারণ আমরা হচ্ছে শেষ দুজন যারা বলো দেখি আমরা কোথায় যাচ্ছি। অনেক হলো মুভি টুভি দেখা, তাই ভাবলাম যে যখন স্ত্রী টু দেখতেই যেতে পারিনি, এবার একটু ঘুরে ঘুরে আসি। এবার আমরা যাচ্ছি হচ্ছে দুবলাগুড়ি, যেখানে পুরো দুনিয়ার যাওয়া হয়ে গেছে, সব লাস্টে আমরা যাচ্ছি। মানে ব্যাপারটা হচ্ছে দুবলাগুড়ি সবার কাছে এখন ডাল ভাত হয়ে গেছে, কিন্তু আমাদের কাছে এখনো বিরিয়ানি। হ্যাঁ, এবং আমাদের কাছে টাইমটাও অল্প ছিল, তাই জন্য আমরা ভাবলাম যে আর কিছু না করে পাঠাচ্ছে বুক করে দিই। আমরা সাধারণত যেখানেই যাই লেট করি, মুভি থিয়েটারে গেলে লেট সেট করি 5-10 মিনিট, কিন্তু আজকে আমরা 1 ঘন্টা আগে চলে এসেছি। আর এখন বাজে 8:21, আর এখন আমাদের ট্রেন দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্ম, মানে 10 মিনিট আগে, 8:30 ট্রেন। তো আমরা 21 নম্বর প্ল্যাটফর্মে এখন যাবো। ট্রেনটা দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে এখনো আসেনি ট্রেন, প্ল্যাটফর্মের নাম্বার দিয়ে দিয়েছি, দেখি যাই। চ, দেরি করে লাভ নেই। ইন্ডিয়ান রেলওয়ে, বিং ইন্ডিয়ান রেলওয়ে, 8:30টায় ছিল টাইম, এখন কটা বাজে? 8:45, এখনও ট্রেন এসে পৌঁছায়নি। আমরা প্যাটি স্ক্রিন এখন যাচ্ছি, আবার ট্রেন আসেনি, এদিকে খিদে চলে এসেছে, তাই আমরা ভেট পাপ পাচ্ছি। কত করে নিল? 30 টাকা। ঠিক আছে, এইটুকুনি চল, কিন্তু এই লেটটা মানা যাচ্ছে না, 18 মিনিট লেট। যদি আগে জানতাম তাহলে তো একটু ভালো কিছু পাওয়া যেত। ধোসা খেতাম, ধোসা ইডলি। এখনও ট্রেন দেয়নি, এরপরে ট্রেন আসবে, লোকে উঠবে। 50 বাজে, 50 না, মানে 48 দেখায়। অবশেষে 58 মিনিট লেট করে 9:28-এ আমাদের ফলকনামা এক্সপ্রেস ছাড়ল হাওড়া স্টেশন থেকে বালাসোরের উদ্দেশ্যে। এগারোটা 55 বাজে, আর খড়গপুর থেকে ছাড়লো হচ্ছে আমাদের ট্রেন। এতক্ষণ আমাদের পৌঁছে যাওয়ার কথা, কিন্তু এখন আমরা সবে খড়গপুর থেকে আবার দাঁড়িয়ে পড়লো। খড়গপুর থেকে এগোচ্ছে বালাসোরের দিকে। আমরা এখন ট্রেনে সিঙ্গাড়ার ভেজিটেবল চপ খাচ্ছি 30 টাকা করে। রাস্তা খাবেন নাকি আমিষ চপ? পিছন হচ্ছে আমাদের ট্রেন, আর আমরা পৌঁছে গেছি। সরি, আমি এটা বালেশ্বর ভেবেছিলাম। এই হচ্ছে পিছনে আমাদের ট্রেন, এই ট্রেন করে আমরা এলাম। আমাদের পৌঁছানোর কথা ছিল 11:38, এখন বাজে 1:23। এবার আমরা যাব হচ্ছে, গাড়ি বুক করা রয়েছে, সেই গাড়ি করে আমাদের এই ফলকনামা বেরিয়ে যাচ্ছে। আর আমরা এখন ওই পারে যাব, আমাদের ওখানে গাড়ি বুক করা রয়েছে। গাড়ি রয়েছে আমাদের জন্য, আমরা একবার ফোন করেছে, বাকিরা খুব কেয়ারিং। আমাদের এখন কটা আছে? 1:24। কেয়ারিং তো বটেই, 2 ঘন্টা টাকাটা নেবেন তো কেয়ারিং তো বটেই। 2700 নন এসি, 3000 এসি। এবার এখনো আমরা ঠিক করিনি যে এসি না নন এসি। জাস্ট ভাবুন, হোটেলের দাম আর এর দাম সমান না, হোটেলের দাম অলমোস্ট 400 টাকার দিকে। ঠিক আছে, এটা বালেশ্বর স্টেশনের বাইরের দিকটা এরকম। আমাদের একটু ভুল হয়েছে, আমাদের এই গেটটা দিয়ে বেরোনো উচিত ছিল, আমরা ওই পাশের মেন গেট দিয়ে বেরিয়েছি। একটা এগিয়ে আসা উচিত ছিল। আমাদের গাড়ি এইদিকে কোথাও একটা রয়েছে। অবশেষে আমরা গাড়ি পেয়েছি এবং গাড়িতে উঠেছি। এবার এখন আমরা প্রথমে কোথায় যাবো? পঞ্চলিঙ্গেশ্বরে যাবো। পঞ্চলিঙ্গেশ্বর, এখানে সিগন্যালের এটা দেখ কি সুন্দর। এদিকে আর টি
টিলা পাহাড় টাইপের দেখতে পেয়েছি, কিন্তু এই তো দেখা যাচ্ছে এখানে, বুঝলি তো, ভিডিওতে আসছে না, মেঘটা রয়েছে বলে, না হলে এটা খালি চোখে সেই লাগে। ও রে ভাই, মেঘের সাথে খালি চোখে বেশি ভালো লাগছে, দারুণ দারুণ। এই যা ভিউ, এই হচ্ছে ফাইনালি ভিউ। দেখতে দেখ আহামরি লাগছে না, কিন্তু এই ওভারঅল মেঘটার জন্য এত ভালো লাগছে কি বল। ক্যামেরায় যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে 30%, সত্যি কিন্তু খালি চোখে যেটা দেখছি ওটা নেক্সট লেভেল। আমার মাঝখানে আরে ঠিক কর, মাঝখানে একটু জাপান মাউন্ট ফুজি ফিল দিচ্ছিল, কারণ ওটা খালি চোখে দেখতে, দেখো সি খালি চোখে দেখতে যতটা ভালো লাগে ক্যামেরা ঠিক অতটা বোঝা যাচ্ছে না। যাচ্ছে না তো কিছুটা এরকম। অ্যাকচুয়ালি একটা টিলা পাহাড়, কিন্তু হ্যাঁ ওই মেঘটা এসে যা, ওটা হচ্ছে বিউটি, ওটা মেকআপ করে দিয়েছে, সেই লাগে, একটা দেবালয় সৃষ্টি করছে। ওফ এইটা ভাই তো কোথায়? ও আর একটা রাস্তাটা দেখ, এই বললো বাবেদা বলে সামনে আরো ইয়ে পড়বে, সামনে রাস্তাটা সুন্দর লাগছে। একটা কথা আছে না যে ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, তো আমরা যে ইমপ্রেশনটা পেয়েছি এটা ভুল। ফার্স্ট ইমপ্রেশন মঞ্চ দিয়েছি একদম। তো ওই দিকটা দেখ, ও ভাই ভৌগোলিক দৃশ্য, হায় হায় কা ভিউ হ্যাঁ। এই যে মাঝে মধ্যে অবস্টিকাল গুলো চলে আসছে, দারুণ view। রাস্তাটা ভালো, কিন্তু পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার খুব সুন্দর, খুব মানে এই যে রাস্তাটা এত দিয়ে আমরা সুন্দর একটা যাচ্ছি। পাহাড় দেখা যায় না। ওফ, damn। এখানে কি লেখা রয়েছে? পঞ্চলিঙ্গেশ্বর। হচ্ছে পাহাড় ভাই, হেভি লাগছে। এখানে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, টিকিটটা কোথা দিয়ে কাটতে হয়? এই যে বদমাইশি করে রেখে গেছে লোকেরা, দারুণ ভিউটা। আমাদের গাইড করার কেউ নেই, পুরো পাড়ায় যেভাবে ছাতা নিয়ে ঘুরি ওইভাবে বেরিয়ে পড়েছি। এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা এতদিন জানতাম বৃষ্টি নেই। তো যাই হোক, এবার আমরা এগিয়ে যাচ্ছি, রাস্তা রয়েছে, কিন্তু টিকিট আমি জানি 10 টাকার টিকিট কাটতে হয়, কিন্তু সেটা কোথায় জানি না। হ্যাঁ, এবার আমরা যাচ্ছি তো যাচ্ছি, ভিউটা ভাই সেরা সেরা, কিন্তু বৃষ্টিটা সেরা নয়, হচ্ছে ভয়ঙ্কর বৃষ্টি, আর এর মধ্যে আমাদের যেতে হচ্ছে এই জল। এই হচ্ছে আমাদের অবস্থা, আমরা এক্সট্রিম ইয়েতে যাচ্ছি, মনে বাপরে। ঠিক আছে, পরে রেকর্ড করবো। এই হচ্ছে গেট, আর এই হচ্ছে অবস্থা। আমরা এখন এই সিঁড়ি বেয়ে বেয়ে যাবো, কতটা যেতে পারবো জানি না ভাই, এত সুন্দর জায়গা, পুরো বৃষ্টিতে মাটি হয়ে গেল রে। আমরা অ্যাকচুয়ালি অফ সিজনে এসেছি, বর্তমানে এটা হচ্ছে আমাদের অবস্থা, ঠিক আছে, খুবই কঠিন অবস্থা। আবার রাখি, হ্যাঁ পরে কথা বলবো। একদম ইয়ে করে যাচ্ছে না, বাপরে। ঝর্ণার জল মনে হয় সিঁড়ি দিয়ে বইছে রে, এক্সট্রিম। যাই হোক, সবাই বালেশ্বর এসেছে, মানে বালাসরে এসেছে, কিন্তু এই এক্সপিরিয়েন্সটা মনে হয় কেউ করেনি, আর আমি কাউকে রেকমেন্ডও করবো না। বাপরে, এই হচ্ছে সেই ঝর্ণা। কোথায়? ও, এই হচ্ছে সেই ঝর্ণা। এই মোবাইল কাজ করছে না, ও এইগুলো খুব নোংরা করে ফেলেছে, এটা বোতল টোতল ফেলেছে ওরা। এবার জলটা খুব সুন্দর লাগছে, এদিক থেকে ঝর্ণাটা চলে যাচ্ছে, আমরা উপরে যাবো। চ চ চ। এইখানেই জলের নিচে রয়েছে 5টি শিবলিঙ্গ, যা স্পর্শ করে অনুভব করতে হয়, কিন্তু সেদিন এত বৃষ্টি হওয়ায় জল বেড়ে যাওয়ায় আমরা তা করতে পারিনি। এত কষ্ট করে ওপরে
গেলাম, কিন্তু যেহেতু এত বৃষ্টি ওখানে জল উঠে গেছে। এখানে 5টা শিবলিঙ্গ রয়েছে, যেটা দেখা যায় না, যেটা হাত ধরে মানে স্পর্শ করতে হয়। তো সেটা জলে এতটা ডুবে গেছে যে, আর তোমরা তো জানোই জল কতটা তড়িৎ পরিবাহী। তো আমরা হলো না, কিন্তু একদম অপর অব্দি গেছিলাম। কিন্তু এবার যে নামার বেলাটা, আমরা হাঁটতে পারছি না, এত ঢালু, হ্যাঁ, ব্রেক ধরছে না পায়ে। হয়তো এটাই আমাদের ভবিতব্য ছিল, পঞ্চলিঙ্গেশ্বর আমাদের নিজের স্পর্শ দিবেন না, এইটাই নির্ধারণ না, করেছিলেন। আমাদের টেস্ট নিল, পুরো ক্যামেরায় জল লেগে গেছে, আবার গাড়ি তুলতে করতে হবে। বর্ষাকাল টু মাচ রিস্কি। একটু আগেই আমাদের সামনে একটা সাপ চলে এসেছিল, মানছি বাচ্চা সাপ, বাট সাডেনলি চলে এসেছে, এসে এই চিংড়ি মাছের মতন দাঁড়া লাফাতে শুরু করতেছে। ভাই এবার পালাম, এইবার আমার ফাটছে। হে পরিবেশ প্রতিকূল হয়েও না, হে হয়েও। অবশেষে গাড়িতে উঠে আমি টি শার্টটা জাস্ট চেঞ্জ করেছি, এই হচ্ছে আমার ভেজা গেঞ্জি পরে রয়েছে। কিন্তু সৈকত বলেছে সৈকত চেঞ্জ করবেন না, কারণ আমার ইমিউনিটির ওপরে বিশ্বাস আছে। আমার একটু ডাউট আছে, তাই জন্য আমার কাছে ওষুধ আছে, আমার কাছে নেই, সৈকতের কাছে আছে। হ্যাঁ, বাট ঠিক আছে, আজকে এক্সট্রিম বৃষ্টি হচ্ছে, তো আমরা মোবাইল টোবাইল তো মুছে নিলাম। আমরা ড্রেস, আমি খালি টি শার্টটা চেঞ্জ করেছি, আমি আবার যখন করবো আবার এই গেঞ্জিটা পরবো, হয়ে যাবে কাজ শেষ। কিন্তু বাইরে এক্সট্রিম বৃষ্টি হচ্ছে আজকে। আমাদের নেক্সট লোকেশন কোথায় গো? নেক্সট লোকেশন কোথায়? নীলগিরি জগন্নাথ মন্দির আর রাজবাড়ি। নীলগিরি জগন্নাথ মন্দির আর রাজবাড়ি। আচ্ছা, ও শুকনো, আপাতত শুকনো থাকাটা ভালো। আপার বডি শুকনো, লোয়ার বডি ভিজে রয়েছে। এই যেন আপার বডিতে হচ্ছে আর্মার পরে নেওয়া, আর লোয়ার বডি আমি না কিছু, আজকাল ভালো আছি। আমি আজকাল ভালো আছি, তোকে ছাড়া না। একটা জিনিস লক্ষ্য করেছিস, এই পাহাড়টার ওপরে হ্যাঁ, একটা কিছু একটা কিছু, হ্যাঁ নেটওয়ার্ক বসিয়ে রেখেছে। এটা নেওয়ার আছে ও মানে মিলিটারি ও আর্মিদের আছে। এটা চাঁদিপুর সঙ্গে যোগাযোগ। এই হচ্ছে নীলগিরি রাজবাড়ি। ভেতরে কি অ্যালাউ আছে লোক? চ দেখি আগে। আমরা এই দুয়ার দিয়ে ঢুকলাম, এদিকে রাজবাড়িটা বেশ বড়। সেই তুই মুর্শিদাবাদে গেছিলি দেবী সিং এর বাড়ি, দেবী সিং এর বাড়ির কিছুটা লুক অ্যান্ড ফিল আসছে। আচ্ছা, এখানে লেখা আছে সাইলেন্স প্লিজ। এইটা হচ্ছে পুরনো বিল্ডিংটা, এটা পুরনো বিল্ডিংটা, এই যে এটা পুরনো বিল্ডিংটা, পুরনো বাড়ির ধ্বংসাবশেষ। আর এই হচ্ছে মণ্ডপ, কোথায়? রাজমণ্ডপ। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ভেতরে এখন আর মনে হয় পুজো টুজো হয় না, বাট এই জায়গাটা খুব সুন্দর লাগছে। এই জায়গাটায় না, পাহাড় তো কভার হয়ে গেছে এটার জন্য। জুতোটা খুলে নিলাম, এখানে বোঝা যাচ্ছে না কোথায় জুতো পরে যেতে হয় নাকি কোথায় খুলে, বাট এটা মনে হয় মন্দির, বুঝতে পারছি না কিছুই। এ সৈকত, মন্দির তো লেখা আছে, তো কোনটা মন্দির? এটা কিছু একটা আছে, আমরা বুঝতে পারছি না, কারণ আমাদেরকে গাইড করে দেওয়ার জন্য কেউ নেই এখানে। যদি ভুল না করে থাকি তাহলে এই হচ্ছে মন্দির, যেটা এখন বন্ধ রয়েছে এই মুহূর্তে। আর এখানে 5 টাকা লেখা রয়েছে, জানি না, আমরা মন্দিরের ভেতরে ঢোকার জন্য 5 টাকা। যাই হোক, এখন কেউ নেই, আমরা খুঁজে খুঁজে ডিসকভার করছি। আর এখান থেকেই পাহাড়টা আবার দেখা যাচ্ছে। এটাই সেই নীলগিরি পাহাড়। তখন আমাদের জানা ছিল না, পরে গাড়িতে উঠে জানতে পেরেছিলাম। এই সেই মুহূর্ত যখন শ্রীকৃষ্ণ নিজের কনিষ্ঠের দ্বারা স্থাপন করেছিলেন গোবর্ধন পর্বত, আর সর্বত্র বিরাজমান সমগ্র মানুষদের প্রাণ রক্ষা প্রতিষ্ঠা। মধুরাবাসীদের হে মথুরাবাসী,
এই আমার জুতো মথুরাবাসী করতে গিয়ে আমার জুতো হারিয়ে যাবে। এই হচ্ছে মন্দির, আর মন্দিরের এখানে আমরা একটা কুয়ো দেখতে পেলাম, যার নিচটা দেখা যাচ্ছে না, আমি তো দেখতে পাইনি এখন। ও হ্যাঁ, দেখতে পেয়েছি, জলটা অনেকটা গভীর, ডিপ আছে। আমরা রাজবাড়ি দেখলাম, খুব ভালো লাগলো, কিন্তু এটা কোন রাজার রাজবাড়ি সেটা আমরা জানি না। সেটা এখন আমরা গাড়িতে করে যাওয়ার সময় গুগল করব, করে দেখব। এরপর আমরা পাশেই রয়েছে জগন্নাথ টেম্পল, সেইখানে যাব। এই টেম্পলটার নাম হচ্ছে কনক দুর্গা টেম্পল। এই কিন্তু বন্ধ সবই, লোক ডিস্টার্ব হয়ে যাচ্ছে আমাদের এই সব। এই হচ্ছে নীলগিরি রাজবাড়ি, আর তার পাশেই সাদা হচ্ছে নীলগিরি জগন্নাথ টেম্পল। তো এখন আমরা এই টেম্পলে যাব। ছবি তুলছিস? সৈকত এই পাহাড়ের ছবি তুলছে। এই জগন্নাথ টেম্পল, আর এখানে এটা আমি নোটিস করিনি, সৈকত নোটিস করলো, এখানে বিষ্ণুর 10টা অবতারই রয়েছে। এই এই সামনে মন্দিরটা আমরা ছিলাম আপাতত, হ্যাঁ সামনে মাসিমার মন্দির। হ্যাঁ, কারণ জগন্নাথ যেখানে থাকবে, জগন্নাথের আচ্ছা। মাসি তো সেখানে থাকতে হবে, ওই কাছাকাছি। পিছনে যে জগন্নাথ মন্দিরটা দেখলাম, যে যেরকম হয় এখানে সেরকম তার সামনে এখানে হচ্ছে পুরীর মাসির, আচ্ছা ব্যাক ক্যামেরা হচ্ছে মাসির বাড়ি। বাড়ি বহুত ভিতরে আছে, অনেক জায়গা আছে। আমরা ছিলাম নীলগিরি পাহাড়, আর ঠিক তার পাশে থাকা জগন্নাথ দেবের মন্দিরে। জগন্নাথ দেবের মন্দিরে ভেতরে ভিডিও ছবি অ্যালাউ নেই, কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের কোনো ভেতরটা, মন্দিরের ভিতরে allow করবে না। হ্যাঁ, না, ফাইন করে দেবে। হ্যাঁ 500 টাকা না? মন্দির ভিতরে কোনো ফটো তুলবে না। 3টে স্থান আমরা ভ্রমণ করলাম এই মুহূর্তে। আগেরটা তো ভিডিওতে দেখলে। এটা ছিল নীলগিরি পাহাড়ের ঠিক পাশে 3টে স্থান। কি কি? জগন্নাথ দেবের মন্দির, তার পাশে একটা ছোট প্রতীক্ষালয়, তার প্রভাব পেয়েছে জগন্নাথ দেবের টেম্পল থেকে, যেটার নাম হচ্ছে দুর্গা কনক ভবন বা মন্দির বলা যেতে পারে, যেটা বন্ধ। আমরা গিয়ে একটু আগে বলছিলাম জগন্নাথ কৃষ্ণের যে কনিষ্ঠের দ্বারা ভর করে পুরো। ওটা তো রাজা, হ্যাঁ, আর ওটার ঠিক সম্মুখে যে রাজবাড়ি আছে, আমাদের কাছে অজানা হতে পারে, তবে এখন সেই রাজার দেশ বা রাজার যে জায়গা সবই বন্ধ। এই পাহাড়, এই হচ্ছে নীলগিরি পাহাড়। সো আনফরচুনেট, এই মধ্যে বৃষ্টি। যেটা বলছিলাম, জগন্নাথ দেবের মন্দিরের ভেতরটা অসাধারণ, এবং জগন্নাথ দেবের যে জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তিগুলো রাখা রয়েছে হেভি হেভি। আর রথ টানা হয়, কিন্তু রথটা আমরা দেখিনি, কিন্তু ভেতরে নেহাতেই ভিডিও অ্যালাউ নেই, কোনো মন্দিরে ভিডিও অ্যালাউ নেই, থাকলে বোঝা যেত। শিশু অবস্থা স্মৃতি মুছে গেছে, তাই আমি সেই সময় মনে করতে পারছিলাম না। কিন্তু আজ পুরীতে যখন, গেছিলি তো? হ্যাঁ, আজ যখন গিয়ে জগন্নাথ দেব, শ্রী সুভদ্রা আর বলরামের যে মূর্তি, অসম্পূর্ণ মূর্তি অবশ্যই, যেটাকে দেখা হলো, দেখার পরে মনে পড়ে আর যাচ্ছে। মন্দিরের ঢুকতে ওখানে 10টা অবতার, যেটা সৈকত লক্ষ্য। হ্যাঁ, বিষ্ণুর 10খানা অবতার ছিল, যার মধ্যস্থলে যে অবতারটা, সেটা কাপড় দিয়ে ঢাকা পড়ে গেছিল। অবশ্যই। এই হচ্ছে পাহাড়। আর এখন আমরা একটু ছবি তুলি। Yes. হচ্ছে নীলগিরি পাহাড়, তাই তো? ঠিক বললাম তো? বাট গ্রিনারিটা খুব সুন্দর দেখাচ্ছে, পাহাড়ের মাঝখানে যে সবুজ সবুজ, ক্যামেরা খুব সুন্দর আসছে, দারুণ দারুণ। আচ্ছা, আমরা এখন নেক্সট কোথায় যাচ্ছি? ব্লু লেক। ব্লু লেক। আচ্ছা আচ্ছা, আমি তো এটার কথা ভুলেই গেছিলাম, ব্লু লেকের কথা। হ্যাঁ, ব্লু লেকটা দেখতে যেতে হবে। এখান থেকে নীলগিরি পাহাড় খুব সুন্দর লাগছে, কারণ এখানে আর কোনো বাড়িঘর নেই, পুরোটা ফাঁকা, তাই সুন্দর লাগছে দেখতে এখানে। এটা ব্লু লেক। কোনটা এটা? আচ্ছা, আমরা ব্লু লেকে চলে এসেছি। এই হচ্ছে পাহাড়, আর এই হচ্ছে ব্লু লেক। জানি জলটা এখন দেখতে সবুজ লাগছে, ব্লু লেক কম গ্রিন লেক বেশি মনে হচ্ছে, বাট আমি গুগলে দেখেছি
শীতের দিকের টাইমটায় লেকটার অ্যাকচুয়ালি জলটা ব্লু স্টোন হয়ে যায়, বাট এখন পুরো গ্রিন। আর এখানে লোকে মাছ ধরছে, আর এই মাঝখানে আবার একটা পাহাড়ের টিলা টাইপের রয়েছে। ভালো বেশ জায়গাটা, এখানে অনেক ছবি টবি তুলেছি আমরা। বাট এই জায়গার ভিউটা সাথে এই গ্রিন স্টোনটা, এটা দারুণ লাগছে। আচ্ছা, এরপর আমরা কোথায় যাচ্ছি? ইমামি জগন্নাথ মন্দির। তারপরে গোপীনাথ টেম্পল না? তো পরবর্তী গন্তব্যস্থল ইমামি জগন্নাথ মন্দির। আমি একটা ছবিতে দেখেছি, খুব সুন্দর জায়গা। ওইখানেও ভেতরে ছবি বা কিছু অ্যালাউ নেই না? না, ফটো ভিতরে এমনি এমনি একটু বাইরেটা অ্যালাউ আছে। কোনো ব্যাপার না, ঠিক আছে। ছবি তো নিমিত্ত মাত্র, আমরা তো স্বয়ং পরিদর্শন করব। চোখ দিয়ে দেখে যেটা মজা সেটা মোবাইল ক্যামেরায় নিয়ে চলে যাবে, যেখানে পারবে তুলবে না, হ্যাঁ। ক্যামেরা নেবে না। আচ্ছা, ক্যামেরা নেওয়া যাবে না, মোবাইল নিয়ে যেখানে যদি পসিবল হয়। না, না, কোথায় মানে কোথায় সিকিউরিটি আছে না, দাঁড়িয়ে দিবে হ্যাঁ। সময়টা, বুঝেছেন? যেখানে পারবে মোবাইলে করে নেবে। তাহলে ক্যামেরাটা নেবো না, ফোন নিয়ে যাই। বেশ, এই হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল। এইখানে নামিয়ে পড়ো, গাড়িটা সামনে রাখো, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ক্যামেরা আমরা ভেতরে করতে পারবো না, ভিডিও করতে পারবো না, তাই আমরা এখান থেকে টুক করে একটু ভিডিও তুলে নিই। বেশ ভালো লাগে, বুঝলি তো, মন্দির খুব সুন্দর জায়গা। এখানে জুতো রেখে এইখানে পা ধুয়ে, হরি হে মাধব, আমরা এবার পা ধোবো। দাঁড়া দেন হচ্ছে ওই দিক থেকে গিয়ে ওদিকে মন্দিরে ঢুকতে হয়, কিন্তু আমি আর রেকর্ড করবো আর না, বেরানোর সময় অ্যালাউ নেই। তাও সৈকত ভাই, অসাধারণ কাজ। আমার নরসিংহ। only লোক আছে, এই লোক থাকলে আবার ফাইন আছে। লুকিয়ে লুকিয়ে আমরা যেমন মায়াপুর না তো, হ্যাঁ, মায়াপুরে গিয়ে লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম। এখানে অসাধারণ জায়গা, এর একদম- তুলনা নেই। এখন আমরা যে মন্দির, এইটা সেকেন্ড মন্দির, বাট মন্দিরের মধ্যে ঘুরে দেখার মতন মন্দির হচ্ছে এটা। সত্যি। এটা হচ্ছে ইমামি জগন্নাথ টেম্পল। আমার আর অত্যন্ত দুই ভালো জায়গাতেই লেগেছে। জগন্নাথ দেবের মূর্তি। অত্যন্ত ভালো। মন্দির এখন বন্ধ। আমরা ভীষণ লাকি, কারণ আমরা হচ্ছে শেষ দুজন যারা ঠাকুর দর্শন করলাম। কতটা লাকি, আমরা প্রতি মুহূর্তে নিজে আমি আর প্রথমে বুঝতে পারছিলাম না, আমাদের হচ্ছে আসো আসো, তাড়াতাড়ি আসো, অত খুব সময় ইয়ে করো না, কি ভুলে গেছো না? হ্যাঁ। আমরা বুঝতে পারলাম না কি বলছিল বলবো। ধাই গড়ি গড়ি ধাই গড়ি গড়ি, এভাবে বলিস না, মার খাওয়া। মানে ধারি গড়ি। আরে আমরা ভিডিও করছি, শর্ট করে সিকিউরিটি চলে এসেছে, আমরা গেল 500 টাকা। না, সবাই পয়সার লোভী নয়, এখানে আমি ভোগটা খেতে চাই। এত সুন্দর পরিস্থিতি, আহা। শ্রী হনুমান টেম্পল, তো এই হচ্ছে সেই জায়গা, এই হচ্ছে জগন্নাথ টেম্পল। সামনে মন্দিরের কারুকার্যটা দারুণ, অতুলনীয়, মনে হচ্ছে পুরো একদমই পুরী সম। এখানে এই যে পাত্রটা দেখা যাচ্ছে, এই পাত্রটার নাম হচ্ছে হুন্দি। এতে কিছুই না, প্রণামী দেয়। এবার প্রণামী দেওয়ার পরে এই যে ওড়িয়াতে লেখা, এটার নামই হুন্দি। এটা জলাশয়, কিন্তু কারা যেন ভক্তি স্বরে এখানে পয়সা প্রদান করেছে। দেখ কয়েন দিয়েছে ঠিক আছে, কিন্তু ওদিকে দেখ নোট দিয়ে গেছে। হ্যাঁ, তা আবার 500 টাকার নোট দেখা যাচ্ছে। 500 না, 10 এই যে। টাকা। 10 টাকার নোট, হ্যাঁ, তো তুই তাহলে আমার দৃষ্টিভ্রম হয়েছে। 10 টাকার নোট দিয়েছিস, কিন্তু অনেকগুলো রয়েছে। তবে এটা একদমই অগ্রাহ্য করা যাবে না যে এটা অত্যন্ত সুন্দর একটা জায়গা, আমার অত্যন্ত প্রিয় একটা জায়গা হয়ে উঠল। ওড়িশা, লাভ ইউ। সে মন্দিরের প্রসাদ বলছে টাকা কত, যা খুশি, নিজের খুশি মতো। কিন্তু ভাই খিচুড়িটার এত সুন্দর গন্ধ বেরোচ্ছে। আমার পছন্দের প্রিয় সবজি পটল। তাদের খেয়ে বল কেমন। যাক, ভোগের খিচুড়ি অলওয়েজ বেস্ট। মন্দিরের একদম শেষ মাথার ডান দিকে হচ্ছে খিচুড়ি দেয়, কিন্তু আমি বলবো এইখানে মন্দির থেকে, আরে তুই চলে আসছিস কেন? এখানে এসে সব থেকে বেস্ট জায়গা আমার এই মুহূর্তে এখানে। আমারও আমি বলবো এই মন্দিরের এইখানে ঢুকতেই যে এখানে খিচুড়ি দিচ্ছে, এইটা খেতে। আমি সৈকতকে বলছিলাম খেতে কেমন বল, আমি জানি ভোগের খিচুড়ি টপ নচ। আমি ভেবেছিলাম হয়তো খিচুড়ির জন্য টাকা নেয়, তো আমি যখন জিজ্ঞাসা করলাম বললো তোমাদের যা খুশি তাই দেয়। ইচ্ছে খুশি। তাই আমরা দুজন খেলাম,
খিচুড়ি আমার সেকেন্ডবার একবার নেওয়ার ইচ্ছে ছিল, এত ভালো লেগেছে। তো আমরা দুজন খিচুড়ি খেলাম, দেন আমরা অনলাইনে 50 টাকা করে দিয়েছি। মাস্ট রেকমেন্ডেড। এখানে একটুখানি খিচুড়ি দেয়, বাট আর ভেতরে 60 টাকা নেয় শুনেছি খিচুড়ি খেতে। এখন আর 60 টাকা নেয় কিনা জানি না। ভগবানের অষ্টশত নাম এ জুতো কোথায়? জুতো দেখো আমরা জুতো স্ট্যান্ডে জুতো রেখে চলে যাচ্ছি না, এটা বাড়াবাড়ি হয়ে যায়। অনেক কিছুই ভুলে যায়, নিজের সবকিছু ছেড়ে আসে, তো আমরাও ছেড়েই যাচ্ছিলাম। কিন্তু ওটা ছেড়ে গেলে চাপ হয়ে যেত। পাদুকা অত্যন্ত জরুরি। তারপর আমরা পাদুকা নিয়ে নেক্সট মন্দিরে যাবো। আমাদের পরবর্তী এবং অন্তিম ডেস্টিনেশন হচ্ছে গোপীনাথ টেম্পল, যেখানে আমরা যাচ্ছি। আমি ছবিতে দেখেছি, বুঝলি তো, বেশ কালারফুল মন্দিরটা। এবার আমার দেখার পালা, দেখি। ফটোতে সবাই দেখে, সচক্ষে খরচ। এবার হচ্ছে ওখানেও কি এই ইমামি টেম্পলের মতো সুযোগ পাবো ছবি তোলার? আপাতত ইমামি টেম্পল সবকিছুকে ছাপিয়ে গেছে। না, এটাও ছিল শিব ঠাকুরের। ওটা বেস্ট। ওখানে গিয়ে আমাদের আজকে স্নানটা হয়ে গেল দ্বিতীয়বারে। দ্বিতীয়বার স্নান, সত্যি তাই। ভালো বৃষ্টি হলো গো। ভালো মানে এক্সট্রিম ভালো। বাট ঠিক আছে, এবার হচ্ছে আমরা গোপীনাথ টেম্পলে গিয়ে দেখবো যে ছবি তোলা যায় নাকি। গোপীনাথ দেখা যাক। এই হচ্ছে গোপীনাথ টেম্পল। শুনলাম ভেতরে ভাঙা হয়েছে, কাজ চলছে, তো যাওয়া যাক। ওই দেখ, এই হচ্ছে শেষ পর্যন্ত আমাদের পছন্দের গোপীনাথ টেম্পল। এটাও একটা জগন্নাথ দেবের মন্দির। না জগন্নাথ না, হ্যাঁ এখানে শ্রীকৃষ্ণের বিগ্রহ রয়েছে। বেশ, তাই না হয় আমি মানলাম, সবই এক। এখানে শ্রীকৃষ্ণের 10টা অবতারের উল্লেখ এখানেও আছে। আর এখানে খুব সুন্দরভাবে পরিদর্শিত করেছে। যত রকমের দর্শন তোমরা পাবে এখানে, খুবই এখানে একটা ছোট পুষ্করিণী আছে। আর এই হচ্ছে ছোট একটা জায়গা। ওয়ান লাস্ট অ্যান্ড ফাইনাল, প্রভু রসিকানন্দা স্বামীজি মন্দির। দেখো এত সুন্দর আর্ট ফর্ম। আমাদের প্রস্থানের সময় এসেছে, যাওয়া যাক। কিরে সৈকত, তুমি বলছিস কেন? আচ্ছা, আমাদের নেক্সট কি আছে? নেক্সট আর নেই, মানে একবারে ক্যাম্পে তো, একবারে শিশর। আর মাঝখানে বুড়িবালাম নদী পড়বে না ব্রিজে? হ্যাঁ, বললাম বৃষ্টিটা করবে। বুড়িবালাম নদীটা দেখা যাচ্ছে। এখন আমরা হাইওয়েতে উঠছি। ট্রেনে করে যাওয়ার সময় দেখা ডান দিকে নিয়ে নাও, ডান দিকটা নিয়ে নাও। জল এখানে কম আছে মনে হচ্ছে, তাও যথেষ্ট। এই তো সেই নদী, যেই নদীর পাড়ে চলো প্রথম থেকে আসি সেই 1879। হ্যাঁ, পাওয়া যেতে। এখানে যুদ্ধ হয়েছিল, বালেশ্বর যাওয়ার সময় সেই ব্রিজটা পড়বে। আচ্ছা, মানে যেদিন আমরা ওই বালেশ্বর স্টেশনে যাবে, স্টেশনে যাবো। ওই আচ্ছা ও যে যাবে ওনাকে থেকে বলে দিবে, ও দেখে দিবে। আচ্ছা আচ্ছা। তো এখন আমাদের গাড়ির তেল ভরতে এলো। বালাসোরে দেখলাম এখানে 101 টাকা 20 পয়সা হচ্ছে পেট্রোল, আর 92 টাকা 25 পয়সা হচ্ছে ডিজেল। কলকাতার তুলনায় এখানে পেট্রোলটা সস্তা। তো ফাইনালি আমরা এখন কটা বাজে? 7:14-তে আমাদের ক্যাম্পে পৌঁছে গেছি। ওইদিকে দেখলাম যে আরও ক্যাম্প তৈরি হচ্ছে, মানে আর কি কটেজগুলো। তো এর মধ্যে আমাদের একটাই থাকবো আমরা। আর এটা মনে হচ্ছে খাওয়া দাওয়ার জায়গাটা। যখন মৌসুমী আইল্যান্ড গেছিলাম ওখানেও এরকম টাইপেরই ছিল। এই জায়গাটা সুন্দরই লাগছে, বুঝলি তো। এই জায়গা, এই দুটো ঘর বেশি ভালো কেন লাগছে বলতো? এখানে আলোটা লাগানো রয়েছে, এইগুলোতে আলোটা জ্বালায়নি এখন, তাই।
what's wrong and why you never said you felt that way. Guess you're trying to stay strong.